সাধারণ মানুষ সারা বাংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 213টি আসন উপহার দিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ, আমার বলি আলহামদুলিল্লাহ, আমার বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা বিগত 17টি বছর পর আমরা গণমানুষ ভোট দিতে পেরেছি। গণমানুষ ভোট দিতে পেরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 217টি আসন 213টি আসন বাংলাদেশের মানুষ উপহার দিয়েছে। এই বরগুনা দুইকে আমরা পাথরঘাটা বেতাগির মানুষ আপনাদের নয়নের মণি জনাব নুরুল ইসলাম মনি সাহেবকে পাবনা পাথরঘাটার মানুষ আবার নির্বাচিত করেছেন। আপনাদের পক্ষে সংসদে কথা বলার জন্য আবার একজন যোগ্য নেতা বেছে নিয়ে পাঠিয়েছেন। আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব আলাসুল ইসলাম নির্বাহীর পক্ষ থেকে এবং পাথরঘাটার বিএনপির পক্ষ থেকে আমরা প্রথমেই বেতাগীবাসীকে ধন্যবাদ জানাই। আমরা পাথরঘাটাবাসী যা না করতে পেরেছি আমরা পাথরঘাটাবাসীকে কেন ধন্যবাদ জানাবো? কারণ বেতাগীতে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ছিল। সেই প্রার্থীকে উপেক্ষা করে আমরা আমাদের বেতাগী থেকে তারা ফার্স্ট বানিয়েছে। ফার্স্ট 1 ভোটে হোক আর 10 ভোটে হোক আর 500 ভোটে হোক, ফার্স্ট তো ফার্স্ট থাকে। তো তারা বেতাগীর মানুষ আমাদের ফার্স্ট বানিয়েছে। সেই জন্য পাথরঘাটার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষ থেকে রহমান মনি সাহেবের পক্ষ থেকে বেতাগীবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তারই সাথে সাথে আমি বলতে চাই আমাদের জাতীয়তাবাদী দল বন্ধুদের, আমরা আজকের ক্ষমতায় বসেছি 17টি বছর পর। এই ক্ষমতাটা ধরে রাখার লালন পালন করার আমাদের সকলের দায়িত্ব। শুধু তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হবেন, আওয়াজ ইসলাম মনি সাহেব যে প্রধানমন্ত্রী হয়েছেন, এই দুইজনারই শুধু দায়িত্ব নয়। আমরা যারা 17টি বছর মার খেয়েছি, জেল খেটেছি, গুম খুনের শিকার হয়েছি, আমাদের মামুন হারিয়েছি, বাড়িদের হারিয়েছি, অতএব আমরা 17 বছর পর একটা ক্ষমতায় বসতেছি। আমাদের এটা সর্বের দায়িত্ব এটা লালন পালন করা। সেই লালন পালন করতে হলে আমাদের কিছুটা নির্দেশ আছে, আমাদের উপর থেকে কিছুটা নির্দেশ আছে। সেই নির্দেশগুলো হলে বিগত দিনে যত নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ নিয়ে নির্বাচন হয়েছে, নৌকা নিয়ে নির্বাচন হয়েছে, আমরা মনে করছি যারা মাইনরিটি পার্সন বাংলাদেশে বসবাস করে সবাই নৌকায় ভোট দেবে। কিন্তু তারা কোনোদিন দেখাইতে পারে নাই যে আমরা জামাতকে আমরা ধারে শিশু ভোট দিতে পারি। কিন্তু ভোট দিলে যারা আমরা ছিলাম আমরা হয়তো তাদেরকে অনেকটা বিশ্বাস করতাম না। তাদের মধ্যে থেকে হয়তো 10% বা 5% আমাদের ভোট দিতে, 10% মানুষ আমাদের কোনোদিন ভোট দিতে পারে নাই। এইবার তারা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ মাইনরিটি এবং সংখ্যালঘুরা সারা বাংলায় ধারে শিশু ভোট দিয়ে দেখিয়ে দিয়েছেন তারা বাংলাদেশের সংখ্যালঘু নয়, তারাও বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের সাথেই বসবাস করে। অতএব আমি এই পাথরঘাটার বন্ধুদেরকে বলতে চাই, যারা আমাদের দল করেন, আমাদের হিন্দু কমিউনিটিদের, হিন্দু ভাইদের তাদের জান মাল ইজ্জত সহায় সম্পদ সকল কিছু পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের।
হয় আপনারা কর্মী হিসেবে সমর্থন করলো আমি ভোটের ব্যবধানে যাব না, কারণ আপনারা জানেন তাল গাছের আড়াইয়াতে উঠতে অনেক কষ্ট হয়। এবার আপনারা গাড়িটা থামান। এবার যে নির্বাচন হয়েছে, কেউ 10,000 ভোটে কংগ্রেস নির্বাচন হয়েছে, কারো 5,000 ভোটে হয়েছে, কারো 2,000 ভোটে হয়েছে, কারো 3,000 ভোটে হয়েছে। আমাদের মাইনরিটি পার্সন যারা আছে, দাদারা, দিদিরা, কাকারা, কাকিরা সবাই কিন্তু একসাথে দাঁড়ে শীষে ভোট দিয়েছে। অতএব আজকের থেকে আমি বলতে চাই, এই পাথরঘাটা, পাবনা, বেতাগীর প্রতিটি হিন্দুদের শরীর আমাদের শরীরের সাথে সংযুক্ত, প্রতিটি হিন্দুদের সম্মান আমাদের সম্মানের সাথে সংযুক্ত, প্রতিটি শরীরে হিন্দুদের সহায় সম্পদ আমাদের সম্পদের সাথে সংযুক্ত। কোথাও হাত দেওয়া যাবে না, কোথাও চক্ষু রঙ্গ করা যাবে না, কোথাও চায়ের দাওয়াত নেওয়া যাবে না, কোথাও অন্য কিছুর দাওয়াত করা যাবে না, কারণ আমাদের আর তাদের মধ্যে ভেদাভেদ আমরা রাখতে চাই না। কারণ আমাদের এই পাথরঘাটা নয়, সারা বাংলাদেশের মাইনরিটি কমিটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে। আরেকটি কথা বলতে চাই, যখনকার নির্বাচনী শিডিউল ডিক্লেয়ার হয়েছে, আমাদের কর্তৃপক্ষ ছিল দাঁড়িপাল্লা, ওনাদের কর্তৃপক্ষ ছিলাম আমরা ধানের শীষ। 12 তারিখ নির্বাচন হয়েছে, আপনারা সাধারণ মানুষ জনগণ ভোট দিয়ে আলাস মনি সাহেবকে নির্বাচিত করেছেন। আজকের থেকে দাঁড়িপাল্লার ধানের শীষের কোনো ভেদাভেদ থাকবে না, কারণ ধানের শীষের কর্মীরাও পাথরঘাটায় বসবাস করবেন, আর দাঁড়িপাল্লার কর্মীরাও পাথরঘাটায় বসবাস করবেন। তাদের আমরা টেরা চোখে দেখতে চাই না, কারণ ওরাও পাথরঘাটার মানুষ, আমরাও পাথরঘাটার মানুষ। আমরা নির্বাচিত হয়েছি, যখনকার শপথ হবে তখনকার শপথে লেখাই থাকবে জনগণের জানের মালের দায়িত্ব এলাকার সংসদ সদস্য। অতএব আমরা এই এলাকায় বসবাস করবে, ওনাদেরও জানের মালের দায়িত্ব আলাস মনি সাহেবের। আমি বিএনপি করেছি, আমরা অতি উৎসাহিত হয়ে একটা জামাত ইসলামের কর্মীকে অপমান করব, তা কিন্তু হবে না। আপনাদের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, আপনাদের জায়গা জমি নিয়ে শত্রুতা থাকতে পারে, আপনাদের পাওনা দাওনা নিয়ে শত্রুতা থাকতে পারে, আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে শত্রুতা থাকতে পারে, সেইটা কিন্তু দলের ভিতরে টানবেন না। যদি তদন্ত করে দেখা যায় ব্যক্তিগত শত্রুতাই দলের ভিতরে আনতে আসেন, সেইটার কিন্তু আপনারা আমাদের কাছে সাপোর্ট পাবেন না। আমি তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কর্মীদের বলতে চাই, যখন গাছে ফল হয় মাথা তখন নিচু হয়, যেখানে ফল থাকে না সেখানে মাথা নিচু হয় না। অতএব ওদের গাছে ফল নাই, ওদের মাথা উঠতেই পারে, আমাদের কাছে ফল হয়েছে, আমাদের মাথা আল্লাহর আমাদের 5টি বছর নিচে থাকবে। আমি আল্লাহ মনি সাহেবের পক্ষ থেকে আমি পাবনা, পাথরঘাটা, বেতাগীর মানুষকে অনুরোধ করব, আমাদের কাছে ফল ধরেছে, এই ফল আমরা 5টি বছর লালন পালন করতে চাই। আল্লাহ মনি সাহেবের এই পাথরঘাটায় শেষ এমপি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পাথরঘাটা থেকে শেষ এমপি নয়। আবার এখানে ছেলে জন্মাবে এবং আবারও জাতীয়তাবাদী দল থেকে এমপি হবে। আমরা যদি আজকের ফল হওয়ার পরও ধৈর্যতা ধারণ না করি, আমরা কিন্তু ফল পেতে আবার কষ্ট হবে। যারা 15 বছর দখল করে দেশ চালিয়েছেন, অত্যাচার করেছেন, স্বৈরাচার করেছেন, গুম করেছেন, খুন করেছেন, আজকের বাংলাদেশে তাদের কবর হচ্ছে না। গ্রাম্য চৌকিদার থেকে শুরু করে বাইতুল মুকাররমের খতিব সহ দেশ থেকে পালাতে হয়েছে। আমরা জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, আদর্শ তারেক রহমানের দল, আমরা এরকম পালাইতে চাই না। আমরা এই পাথরঘাটা থেকেই আবার যখনকার নির্বাচন হবে
নির্বাচনে মোকাবেলা করতে চাই। আমরা যদি অন্যায় করি তাহলে কি আমরা এটা পারবো? অতএব আমরা নিজেরা শোধরাবো যে আমরা কোন দলের সাথে, কোন লোকের সাথে, মুরব্বীদের সাথে, বাপ্পার সাথে অন্যায় অত্যাচার আর বেদবি করবো না। আপনি নিজে শপথ দেবেন। আর আমি প্রশাসনকে বলতে চাই, অনেক সময় ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায় পাথরঘাটায় মাদকের কারবার, পাথরঘাটায় ইয়াবার ব্যবসা, পাথরঘাটায় অমুকের ব্যবসা। আমরা অনুরোধ করব, আপনারা যত প্রশাসন আছেন এই পাথরঘাটাকে ইয়াবা ব্যবসা থেকে মুক্ত করবেন। এবং গাঁজা মুক্ত করবেন, ইয়াবা মুক্ত করবেন। আপনারা দেখতে পারেন ইউটিউবে সার্চ দিয়ে আগের যে এমপি আসিল শওকত হাসানুর রহমান ইমন সাহেব, টুপি ছিল, পাগড়ি ছিল, পাজামা ছিল, পাঞ্জাবি ছিল, কিন্তু বাংলার ব্যবসার সাথে জড়িত ছিল। এটা কিন্তু ইউটিউবে আছে। একজন মেজর বলেছে 200 সাবেক সেনারা বলেছেন যে কে ইয়াবা ব্যবসার সাথে এবং মাদক ব্যবসার সাথে এবং চোরা কারারি ব্যবসার সাথে জড়িত আছে। অতএব আমরা মুখে বলবো একটা, কাজে করবো একটা, তা হবে না। আমরা যেন মুখে বলবো আপনারা সেটা কাজে পরিণত করবেন। পাথরঘাটায় বারবার পর কোন ইয়াবা ব্যবসা চলবে না, কোন গাঁজা ব্যবসা চলবে না, কোন মাদক ব্যবসা চলবে না। আমার দলীয় লোকেরা যদি সেই কাজ করে আপনি তাদেরকে আগে ধরবেন। আমার দলীয় কোন ভাইরা, ছাত্রীরা এবং যুবদল, ছাত্রদল, দল, কৃষক দলেরা যদি করে তাদেরকে আগে আইনের আওতায় আনবেন। এতে বিন্দু পরিমাণ ছাড় হবে না এবং ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। সমাজ নষ্ট হইতে দেওয়া যাবে না। সমাজ যত নষ্ট হয়েছে আমরা যতটুকু লাগাম ধরে ভালো করতে পারি আপনাদের সহযোগিতায় সেই ভালোটা আমরা করতে চাই। আপনারা কি বলেন? আমরা আমাদের ছেলেরা যত নষ্ট হয়েছে আর নষ্ট হইতে দিতে পারি না। প্রশাসন মাসোয়ারা খায় এবং সন্ত্রাস আছে। আপনারা দেখেছেন নির্বাচনের মধ্যে আমাদের 12টা ছেলে অ্যারেস্ট করেছেন, একটা কলমও পান নাই। জামাত ইসলাম একটা ছেলেকে অ্যারেস্ট করেছেন, আপনারা কিন্তু 22টা মামলা পেয়েছেন। এদিকে আপনাদের নজর রাখতে হবে, কারণ ওরা কিন্তু ৭১-এর ঘাতক রাজাকারী দল। ওরা বাংলার মানুষকে ভালোবাসে না, ওরা বাংলাকে পছন্দ করে না। ওরা রিফিউজির মতো বাংলায় থাকবে আর বাংলায় ক্ষতি করবে। অতএব রিফিউজিরা যাতে ক্ষতি না করতে পারে সেই জন্য প্রশাসনের সজাগ থাকতে হবে। প্রশাসনকে বলতে চাই, টুপি মাথায় দিলেই ভালো মানুষ হওয়া যায় না, দাঁড়িয়ে রাখলেই ভালো মানুষ হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না। মানুষকে দেখাবার নামাজ পড়ে, মানুষকে দেখাবার দাঁড়িয়ে রাখে, মানুষকে দেখাবার টুপি পরে আর ভাগ পেলে নিস্তার থেকে ছুরি মারে। তাদের চরিত্র কোন রকম বোঝা যাবে না। গোলাপের মাথায় যতই ফুল থাকে না কেন, গোড়া থেকে গাছের গোড়া থেকে গোলাপের গোড়া পর্যন্ত কিন্তু কাটা থাকে। ওরা কিন্তু সেই গোলাপের কাটা, ওরা কিন্তু সেই জাতীয় গোলাপ। ধরে রাখতে হবে, প্রশাসনের খেয়াল রাখতে হবে, প্রশাসনের বুঝতে হবে। আমরা ফেসিবাদ প্রশাসন দিয়ে নির্বাচন চালিয়েছি, ফেসিবাদ প্রশাসন দিয়ে কিন্তু সরকার চালাবো না। ফেসিবাদ প্রশাসন দিয়ে কিন্তু জনগণ চলবে না। ফেসিবাদ প্রশাসন যারা আছেন আপনাদের নিজেরই শুনতে হবে। যেই বাংলায় বসবাস করতে হলে ফেসিবাদের অবস্থান জানতে হবে, বুঝতে হবে, তাদের অতীত ভুলে যেতে হবে। অতীত ধরে রাখে কিন্তু আপনার চেয়ারে আপনি বসবাস থাকতে পারবেন না। আপনাদের বলি, যারা দাঁড়িপাল্লা করেছেন, ভোট হয়ে গেছে, আপনারাও ভালো হয়ে যাবেন। আপনাদের ছেলেদেরকে, শিবিরদেরকেও ভালো করবেন।
আপনারা রক্ষাটা পার্টি সারা বিশ্বের মানুষ জানে, সারা বাংলার মানুষ জানে আপনারা রক্ষাটা পার্টি। অতএব 5 তারিখের পর নাসিরের মারিয়া লাইছে, আরো 5 তারিখের পর আমাদের একটা ছেলেকে কিন্তু আপনারা হত্যা করেছেন। আপনারা কিন্তু এখন পর্যন্ত পাথরঘাটায় বসবাস করতেছেন। আপনাদের কত বড় সাহস! নির্বাচনের সময় আমরা গাম পাশালাই এবং পাইপলাই মিছিল দিয়েছেন। আমরা পাথরঘাটায় বসিয়া যদি আমরা একটা কথা আপনারা দায়িত্ব কোথায় বলেন? অর্থাৎ দুঃসাহস যতটুকু করেছেন এনাফি জানাব, আর দুঃসাহস করার সুযোগ নাই, আর দুঃসাহস করতে যাবেন না। আপনারা বারবার যদি আমার ঘাড়ে ওঠার চেষ্টা করেন, দুই একবার যদি ঘাড়ে নাড়া দেয়, তখনকার আপনাদের থাকতে কিন্তু এবং বসবাস করতে কিন্তু অসুবিধা হবে। আমরা ঘাড়ে নাড়া দিতে চাই না। আপনাদের নিয়ে এই বাংলাদেশ জাতীয়বাদী সরকার ক্ষমতায় যেতে চায়। আপনারা বিরোধী দলে গেছেন, আপনাদের বিরোধী দলে দায়িত্ব পালন করা, আপনার সরকার পরিচালনা করবেন, সরকারের সমালোচনা করা, আপনাদের খুন খারাপের রক্ষাটা কিন্তু আপনাদের অভ্যাস আছে, সেটা থেকে বিরত থাকবেন। তাই যাই হোক, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মীদের এবং সকল নেতাদের বলতে চাই, আমাদের কাছে ফল ধরেছে, এই ফল লালন পালন করার এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। আর কিছু কিছু জায়গায় শুনেছি হিন্দুদের ভাইদের বাড়িতে লুটতরাজ করার চেষ্টা করছে, কুটুর ভাঙচুর করেছে। ভাইজান, আপনারা কিন্তু ওই যে এলাকায় অত্যাচার হয়েছে, আপনারা কিন্তু সেই এলাকার জামাত করেন অনেকে। এই ঘটনা যদি আপনাদের উপরে 5টি বছরই কিন্তু জেলে থাকতে হবে, বাইরে থাকার কিন্তু সুযোগ হবে না। আমরা চাই আপনাদের অনুরোধ করতে, নির্বাচনী জয় পরাজয় আছে, আমরা জয় হয়েছি, আপনারা পরাজিত হয়েছেন, সবাই মেনে নেওয়া দরকার। গণতান্ত্রিক হইতে নির্বাচন হয়েছে, একটা লোক কন্টেস্টিং নির্বাচন হয়েছে, 5,000, 7,000, 2,000, 8,000, 10,000, 20,000, 50,000 ভোটে এমপি হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় 152 জন বিনা ভোটে এমপি হয়েছিল, 153 জন। কিন্তু এই 2026 নির্বাচনে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব কিন্তু 2404 ভোটে এমপি হয়েছে। আমাদের দলের মহাসচিব সাহেব, আমরাও কিন্তু মার্জিন ভোটে এমপি হয়েছে। বরগুনায় যে হয়েছে সেও মার্জিন ভোটে এমপি হয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখবেন, বরিশালে 21টি আসনের মধ্যে 19টি ডিএমপি পেয়েছে এবং সেটা মার্জিন ভোটই হয়েছে। কন্ট্রিস্টিং ভোট হয়েছে, জনগণ ভোট দিয়ে বানাইছে। মনে করবেন না নর্থ সরকার এমপি, নর্থ সরকার সরকার কোন সুযোগ নাই। এমপি নর্থ সরকার এমপি নয়, সরকারও নর্থ সরকার সরকার নয়। ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন, ইটকিলি মাল তাহলে পাটকিলি খেতে হবে, কিন্তু সব সময় তৈরি থাকবেন। তো যাই হোক, আমি আমার পাথরঘাটার জনগণকে আলহাজ সুলতান মনি সাহেবের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনুরোধ করব, আমাদের মাইনরিটি কমিটি হিন্দু ভাইরা যে যেখানে আছেন, আমার মুসলমান ভাইরা যে যেখানে বসবাস, তার কাছাকাছি বসবাস করেন, আপনারা তাদের দিকে সবসময় নজর রাখবেন। আর আমাদের আলহাজ সুলতান মনি সাহেবের নির্দেশ এবং তারেক রহমানের আদেশ, রসুল সাহেবের নির্দেশ, তারেক রহমান সাহেবের আদেশ, আমাদের মাইনরিটি কমিটি আজকের থেকে আমাদের ভাই, তাদেরকে অন্য চোখে দেওয়ার কোনো সুযোগ নাই, তাদেরকে অন্য চোখে দেখার কোনো সুযোগ নাই। তো যাই হোক, আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আপনারা এই পাথরঘাটার জনগণ, আমি এই পাথরঘাটার জনগণ আলহাজ সুলতান মনি সাহেবকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার এই পাথরঘাটা পাবনা বেতাকি থেকে এমপি বানিয়েছেন, এই জন্য আলহাজ সুলতান মনি সাহেবের পক্ষ থেকে আমি পাথরঘাটা বেতাকিবাসীকে ধন্যবাদ দিতে চাই। আরো ধন্যবাদ দিতে চাই আমাদের এইখানে যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন, আপনাদের আমরা সহযোগিতা চাই। আমরা অন্যায় করলে আপনারা তুলে ধরেন,
আপনারা অন্যায় না করলে একজনের বিব্রতকার পজিশনে ফেলবেন না। আপনারা 10টা টাকার বিনিময়ে কাউকে কষ্ট দিয়েন না, কারণ আপনাদের কলম অনেক শক্ত। আপনাদের লেখা 10 জনে পড়ে, আপনি যদি একটা লোকের লেখা দিয়ে আসাল করেন বা একটা লোককে ক্ষতি করেন, তখন কিন্তু আপনারও ক্ষতি ফিউচারে হবে। তাই আমাদের পাথরঘাটায় যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমি মনে করি ফ্যাসিস্ট সরকারের কথা ভুলে গিয়ে আমরা সবাই মিলে পাথরঘাটায় যাতে বসবাস করতে পারি, আপনাদের কলম যাতে সুন্দর হয়, আপনাদের লেখা যাতে সুন্দর হয়, আপনাদের মন যাতে সুন্দর হয়, আপনারা যাতে পাথরঘাটার উন্নয়নের অংশীদারিত্ব হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আর একটি কথা বলতে চাই, প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় শিবির, পাথরঘাটা.com সতর্ক হয়ে যাও। তোমাদের কিন্তু সন্ধান পাওয়া গেছে। যার যত অপমান করছো তার তত কৈফিয়ত তোমাদের দিতে হবে। যার যত ক্ষতি করেছো সকল ক্ষতিপূরণের তোমাদের কৈফিয়ত দিতে হবে। আমি সেই সব সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, আমি এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা একটু দেখেন, কারণ এই পাথরঘাটার সম্মান তো আপনাদের সম্মান, এই আওয়াজ ইসলামী সাহেবের সম্মান আপনাদের সম্মান, পাথরঘাটা জনগণের সম্মান আপনাদের সম্মান। আপনাদের অনুরোধ করবো তাদের একটু দেখেন। তো যাই হোক, পাথরঘাটার মানুষকে এবং এখানে আজকে যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আল্লাহ সুস্তাম মনীষা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।